আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটু কিন্তু স্ক্রোল করে চলে যাচ্ছে। তুমি স্ক্রোল করে চলে গেলে জানতে পারতে একটা গাড়ি সঠিকভাবে যাচ্ছিল, যেতে 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 হঠাৎ সে একটু বাঁ দিকে টার্ন নিয়ে যাওয়ার জন্য একটা গোটা যুদ্ধ লেগে গেল। হ্যাঁ, গোটা যুদ্ধ, গোটা যুদ্ধ লেগে গেল, 4টে সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, 2 কোটি মানুষ মারা গেল, আর গোটা পৃথিবীর ম্যাপটাই বদলে গেল। তাহলে কি হলো? ওয়েলকাম ভিউয়ার্স, জ্ঞানমুকুট পাঠশালা টাইমে তোমাদের স্বাগত। আমি সায়ন্তন আজকে তোমাদের সামনে ইতিহাসকে অন্যভাবে তুলে ধরতে চলেছি। তোমরা এতদিন ইতিহাস মানে জানতে শুধু বস্তা বস্তা গল্প না, খালি কোন রাজা কবে মারা গেল, কোন রানী কবে মারা গেল, কত রাজা রানীর নাম এত মনে রাখা যায় না, এইভাবে তো ইতিহাস পড়া যায় না। তাহলে আজকে চলো আমরা ইতিহাসকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। ইতিহাস মানে কি? ইতিহাস কথাটা কোথা থেকে এসেছে? ইতিহাস মানে কি অতীত? একেবারেই না। ইতিহাস কথাটা এসেছে প্রাচীন গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ অনুসন্ধান করা। অর্থাৎ ঐতিহাসিকের কাজ আর গোয়েন্দার কাজ কিন্তু একই। কোনো জায়গায় কোনো চুরি ডাকাতি হলে, কোনো খুন খারাপি হলে, কোনো গোয়েন্দা যেমন সেই স্থানে গিয়ে সেই জায়গায় পড়ে থাকা বিভিন্ন ছোট ছোট নমুনা সংগ্রহ করে সেটাকে পরীক্ষাগারে নিয়ে এসে পরীক্ষা করে তারপর সঠিক খুনিকে তুলে ধরে, ঐতিহাসিকের কাজ কিন্তু ঠিক একই। সেই জায়গাটায় যায়, পুরোনো দিনের জিনিস নিয়ে ঘাটাঘাটি করে এবং সঠিক সিদ্ধান্তে আসে। আচ্ছা, তাহলে ইতিহাসকে কি বিজ্ঞান বলা যায়? এই ক্ষেত্রে আমাদের একজনের কথা মনে করতে হবে, তার নাম ঐতিহাসিক বিউটি। তিনি কি বলেছেন চলো দেখে নেব। তিনি বলেছেন ইতিহাস শুধুমাত্র বিজ্ঞান, তার বেশিও না কম না। এবার কেন তিনি এই কথা বলেছেন? আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে, কয়েকশো বলা ভুল হবে, কয়েক হাজার বছর আগে, 1799 খ্রিস্টাব্দে তোমার নেপোলিয়নের সৈন্যরা মিশরে যাত্রা করার সময় সেখানে একটা অদ্ভুত পাথর খুঁজে পেলেন, কালো রঙের। নাম দিলেন তার রোসেটা স্টোন। কেন? সেই পাথরটা এতটাই কালো এবং তার মধ্যে খোদাই করে ছোট ছোট অক্ষরে কিছু যেন একটা লেখা রয়েছে। সেই লেখা কিন্তু তারা কিছুতেই বুঝে উঠতে পারবে না। সেই লেখা পাঠোদ্ধার করলে আরেকজন ফরাসি, কিন্তু সেটা 1822 সালে। তিনি গ্রিক লিপির সাথে হায়ারোগ্লিফিক লিপি মিশিয়ে এক জায়গায় রেখে সেই রোসেটা স্টোনের ভেতরে কি লেখা ছিল সেটা উদ্ধার করলেন। অর্থাৎ ব্যাপারটা এরকম, অনেকদিন ধরে একটা ফোন লক হয়ে রয়েছে, তোমরা কেউ তার পাসওয়ার্ড জানো না, এবং হঠাৎ করে একজন আসলো, এসে সেটাকে ল্যাবে নিয়ে গিয়ে একটু খোটাখুটি করে সেখান থেকে লকটা খুলে দিল, আর একটা নতুন রহস্য উন্মোচন হয়ে গেল। তাহলে এটা তো এক প্রকার বিজ্ঞানী বলা যায় কি না? যদি তোমাদের সহমত হয়ে থাকো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আচ্ছা, এরপর আসি তোমাদের হিস্ট্রির একজন সুপার হিরোর কথায়। তাকে তোমরা মোটামুটি সকলেই চেনো, নাম শুনেছো, এবং তোমরা তাকে ইতিহাসের জনক বলো। আগেকার দিনে এরকম ইতিহাস লেখা সরাসরি প্রচলন তো ছিল না। তো হেরোডোটাস দেখলেন যে একবার গ্রিস আর পারস্যের মধ্যে ঘোর যুদ্ধ লেগেছে। তিনি ভাবলেন, আরে এই যুদ্ধের কথাটা তো লিখে রাখতে হয়, না হলে তো পরের প্রজন্ম সবাই ভুলে যাবে যেরকম একটা ভয়ানক যুদ্ধ হয়েছিল। তো তিনি কি করলেন, তিনি সমস্ত বিবরণটা ধরে 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 লিখে রাখলেন। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, তিনি আবার প্রচন্ড ভূত, প্রেত, দানব, বিগ ইত্যাদি মিশিয়ে একটা মশলা মাখিয়ে একদম দারুণ করে বানিয়ে তুলে ধরলেন ইতিহাসটা। তো এরপর থুকিডিডিস নামে একজন, তিনি হচ্ছেন আরো একজন মহান ব্যক্তি। তিনি কি করলেন, তিনি বললেন না, ইতিহাসের মধ্যে এইসব মশলা মিশানো যাবে না, ইতিহাস যেমন ঠিক তেমন ভাবে সকলের সামনে তুলে ধরতে হবে। তিনি করলেন পেলোপনেশীয় যুদ্ধের কথা 3বার ক্রস চেক করলেন, এবং 3বার ক্রস চেক করে শুধুমাত্র যেটা তথ্য সেটাই সকলের সামনে তুলে ধরলেন। আর এই কারণেই থুকিডিডিসকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতিহাসের জনক। অর্থাৎ তিনি প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতিহাস রচনার কাজটা শুরু করে দিয়ে গেলেন। তুমি কার দলে, হেরোডোটাস না থুকিডিডিস? কমেন্ট অবশ্যই করো কিন্তু। আচ্ছা, এরপর
তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইতিহাসের পরিধিটা, ইতিহাস কি নিয়ে আলোচনা করো? ইতিহাস কি শুধুমাত্র রাজা রানীর কথা এগুলো নিয়ে আলোচনা করে? কোন দেশে কবে কোন শাসক ক্ষমতায় এসেছিল, সম্রাট অশোক, জুলিয়াস সিজার বা নেপোলিয়ন, শুধুমাত্র ইতিহাসের পরিধি কি এইটুখানি? না, চলো তাহলে তোমাদের একটা গল্প বলা যায়, একটা আলুর গল্প বলি। তোমরা স্বাভাবিক অবাক হচ্ছ, হ্যাঁ কি বলতে চলেছে, আলুর আবার গল্প হয় নাকি? আরে বাবা নিশ্চয়ই হয়, কেন হয় না, শোনো। 1822 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে দেখা যাচ্ছে আলুর কারণে একটা ভয়ানক মহামারী দেখা যাচ্ছে। সেখানকার মানুষ সে প্রধান খাদ্যই ছিল আলু, কিন্তু আলুর মধ্যে এত পরিমাণে ছত্রাক জন্মাতে শুরু করে যার কারণে সেখানকার প্রচুর আলু নষ্ট হয়ে যায় এবং মানুষের মধ্যে খাদ্যের অভাব দেখা দেয়। তো মানুষ কি করে? খাবার তো পেটেই হবে। প্রায় 20 লক্ষ মানুষ আয়ারল্যান্ড থেকে পালিয়ে জাহাজে করে আমেরিকায় চলে আসছে। তুমি জানলে অবাক হবে, এই যে 20 লক্ষ মানুষ আমেরিকায় পালিয়ে চলে আসছে, এই 20 লক্ষ মানুষের মধ্যে একজন ছিল আমেরিকার কোন এক রাষ্ট্রপতির পূর্বপুরুষ। কি সেই রাষ্ট্রপতির নাম? সব স্যার বলে দেবে না, তোমাকে কমেন্ট করতে হবে সেই রাষ্ট্রপতির নাম কি, কমেন্ট করে জানিও। তাহলে দেখতে পাচ্ছ কি করে একটা আলু গোটা আমেরিকার সভ্যতাকে এবং আয়ারল্যান্ডের সভ্যতাকে প্রভাবিত করছে। ঠিক তেমনি ইতিহাসের পরিধিটাও এরকমই। ইতিহাসের যাতায়াত আমাদের রান্নাঘরের সবজি থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবন, সিনেমা, মোহনবাগান কবে আইএফএ জিতলো, সমস্তটাকেই ইতিহাস কভার করে। অর্থাৎ আমাদের বর্তমান ইতিহাস চর্চার মূল বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে নিচ থেকে উপরের দিকে তাকানো, অর্থাৎ নিম্নবর্গের মানুষ তারা কিভাবে ইতিহাসকে দেখছে সেটাও কিন্তু ইতিহাসের মধ্যেই পড়ছে। এই ক্ষেত্রে আরো একজনের কথা উল্লেখ করা যেতে পারে, তিনি হচ্ছেন ঐতিহাসিক E.H. কার। তিনি কি বলছেন? তিনি বলছেন ইতিহাস হচ্ছে বর্তমান এবং অতীতের মধ্যে চলতে থাকা এবং শেষ না হওয়া কথোপকথন। অর্থাৎ অতীতকে জানতে গেলে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে গেলে ইতিহাসটা কিন্তু অবশ্যই পড়তে হবে। তো তোমার মনে এবার প্রশ্ন আসছে স্বাভাবিকভাবে, দেখো স্যার আমি ইতিহাস পড়ে কি করবো, আমার ইতিহাস পড়ে কি লাভ আছে, ইতিহাস তো বোরিং লাগে। তো আমি বলবো তুমি যদি ইতিহাস না পড়ো তাহলে ওই যে সেই গাড়িটা মনে আছে একটুখানি বেঁকে গেছিল বলে গোটা একটা যুদ্ধ লেগে গিয়েছিল, তো তোমার তো ইতিহাসটা জানা দরকার যাতে অতীতে যে ভুলটা হয়েছিল সেই ভুলটা তুমি বর্তমানে না করো, তাই তো? চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। বন্ধুদের মাঝখানে আমার ভিডিওটা শেয়ার করো, লাইক করো এবং আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞানমঙ্গল পাঠশালা প্রাইম সাবস্ক্রাইব করতে ভুলো না।